হ্যালো হরর লাভার্স, আজ আমি একটি থাই হরর মুভি নিয়ে চলে এসেছি যার নাম টেক মি হোম। বন্ধুরা, আজ আমরা একটি ভাই বোনের ভালোবাসার গল্প দেখব। ভাই তার বোনকে শয়তানের হাত থেকে বাঁচানোর জন্য কত কি করতে পারে সেটাই আমরা আজকের মুভিতে দেখতে চলেছি। তো চলো বন্ধুরা, দেখা যাক বোনটিকে কেন শয়তান আক্রমণ করেছিল। মুভিটা অনেক ইন্টারেস্টিং এবং ভয়ানক হতে চলেছে বন্ধুরা। মুভির গল্পটি খুবই ভালো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে গল্পের দিকে যাওয়া যাক। মুভির শুরুতেই আমরা একটি বড় এবং সুন্দর বাড়ি দেখতে পাই, যেখানে একটি পার্টি হচ্ছিল। কারণ এই ঘরে যেই কাপেলটা থাকে তারা নিজের ছেলে ট্যানের বার্থডে আজ সেলিব্রেট করছিল। ট্যানের বাবা যে একজন আর্কিটেক্ট ছিল, সে এই ঘরটি খুবই সস্তায় কিনেছিল, আর এই সব সে তার বন্ধুদের বলে নিজেকে লাকি বলছিল। অন্যদিকে সেখানেই আমরা ট্যানের মাকে দেখতে পাই, যে তার ছেলের বার্থডে সেলিব্রেশনে উপস্থিত ছিল, কিন্তু তাকে দেখে মনে হচ্ছিল যেন তার মনে কোনো সুখ নেই। কেক ফেক কাটার পর আমরা ট্যানের মাকে একা দাঁড়িয়ে থাকতে দেখতে পাই, যেখানে সে বারবার মনে মনে ভাবছিল যে দিস ইজ আওয়ার ড্রিম হাউস, কিন্তু এটা বলেও সে খুশি ছিল না। সেই দিন রাতেই আমরা ট্যানকে একটি রুমে একা একটি ছবির সামনে বসে থাকতে দেখতে পাই, যেখানে ট্যান সেই ছবিটির সামনে বসে বলছিল যে তুমি যদি সত্যি কোনো অ্যাঞ্জেল হয়ে থাকো তাহলে তুমি কি আমার একটি ইচ্ছা পূরণ করতে পারবে। এরপর ট্যান নিজের একটি উইশ বলে সেখান থেকে চলে যায়। ট্যান চলে যাওয়ার পরে সেখানে থাকা ক্যান্ডেলগুলোকে আমরা দেখতে পাই, যেগুলো নিজে থেকেই নিভে যায়। এরপর এখান থেকে সিন শিফট হয়ে হাসপাতালে দেখানো হয়, যেখানে আমরা একটি ছেলেকে দেখতে পাই। সেই ছেলেটি কোমাতে ছিল, আর তার হুঁশ আসলে আমরা জানতে পারি এই ছেলেটি আর অন্য কেউ নয়, বরং সে ট্যান ছিল। হ্যাঁ বন্ধুরা, এখান থেকেই ট্যান আমাদের তার নিজের স্টোরি বলতে থাকে। এখানে আমরা জানতে পারি ট্যানের একটি অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার ফলে সে কোমাতে চলে গিয়েছিল, আর সে 10 বছর পর নিজের হুঁশে ফিরে এসেছে। ট্যানের হুঁশ ফেরার পর সে বুঝতে পারে যে তার শুধু তার নামটাই মনে আছে, সে কোথা থেকে এসেছে এবং তার ফ্যামিলি বা কোথায় এই সব তার কিছুই মনে ছিল না। ট্যান বাইরের কাউকেই চিনত না, এই জন্য সে এই হাসপাতালেই মর্গে কাজ করতে লাগে, আর ফ্রি টাইমে ট্যান নিজের পরিবারের ব্যাপারে রিসার্চ করতে লাগে। এরকমই একদিন ট্যান যখন অনলাইনে রিসার্চ করছিল, তখনই ট্যানের মনে হয় যেন তার পিছন থেকে একটি মেয়ে তাকে তার নাম ধরে ডাকছে। এই জন্য ট্যান পিছন ঘুরে দেখে, কিন্তু সে কাউকেই দেখতে পায় না। তখনই হঠাৎ সেখানে একটি প্রিন্টার থেকে একটি প্রিন্ট বেরিয়ে আসে, যেটা একটি ওল্ড নিউজ পেপারের হেডলাইন ছিল, এবং সেখানে লেখা ছিল যে ফেমাস আর্কিটেক্ট কমিটেড সুইসাইড। এর সাথে আমরা মুভির প্রথমে দেখানো সেই ঘরটিকেও দেখতে পাই। ট্যান এই খবরটি দেখে একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ তার মনে হচ্ছিল যেন সে এই জায়গাটি চেনে। ট্যানের এরকম মনে হতে লাগে যেন তার ফ্যামিলি নিশ্চয়ই সেখানেই থাকে। এই সব ভাবতে ভাবতে ট্যান খুবই চিন্তিত হয়ে পড়ে। এরপর সে স্নান করতে চলে যায়। স্নান করার সময় আমরা ট্যানের বুকে একটি কাটার ক্ষত চিহ্ন দেখতে পাই। এর পরের দিন সকালে ট্যান নিজের ডাক্তারের কাছে গিয়ে সব বলে, আর ট্যান এটাও বলে যে সে বাইরে গিয়ে নিজের ফ্যামিলিকে খুঁজে বের করতে চায়। এটা শুনে ডাক্তার ট্যানকে বলে যে যদি তুমি এখান থেকে বাইরে যাও তাহলে তোমার কিছু হয়ে গেলে তার দায়িত্ব হাসপাতালের কেউ নেবে না, আর তুমি এখানে কখনোই ফিরে আসতে পারবে না। বন্ধুরা, এখন ট্যান নিজের ফ্যামিলিকে খুঁজে বার করতে চাইছিল, এই জন্য সে সেখান থেকে বাইরে বেরিয়ে পড়ে। ট্যান সেই ঘরের মেন গেট দিয়ে ঢুকতেই একটি মহিলাকে দেখতে পায়। সেই মহিলাটি ট্যানকে দেখা মাত্রই তার নাম ধরে ডাকে, আর তাকে চিনেও ফেলে। এই মহিলাটির নাম ছিল ওয়া। এই মহিলাটি এই ঘরের কেয়ারটেকার ছিল। এরপর ওয়া ট্যানকে জড়িয়ে ধরে, আর সে ট্যানকে বলে যে তোমার বোন তোমাকে দেখে অনেক খুশি হবে। এরপর সে ট্যানকে গল্ফ কারে বসিয়ে ঘরেতে নিয়ে যেতে লাগে। ট্যান ঘরের ভিতরে ঢোকার পর সে তার বোন টুপটিন এবং তার হাজবেন্ড চিউইন ও তাদের 2 বাচ্চা জুন এবং জ্যানের সাথে দেখা করে। তারা সবাই ট্যানকে দেখে খুবই অবাক হয়ে যায়। টুপটিম ট্যানকে দেখেই চিনে যায়, আর সে তাকে জড়িয়ে ধরে। ব্রেকফাস্ট করার সময় ট্যান টুপটিমকে তাদের ফ্যামিলির কথা জিজ্ঞেস করে, কিন্তু টুপটিম এই কথাটি ঘুরিয়ে দিয়ে ট্যানকে জিজ্ঞেস করে যে সে এত বছর
বছর কোথায় ছিল? এর উত্তরে ট্যান বলে যে আমি 10 বছর পর্যন্ত কোমায় ছিলাম আর আমার এখন কিছুই মনে নেই। ট্যান যেহেতু টুপটিমের কাছে তার পেরেন্টসের কোনো খোঁজ পায় না, এই জন্য সে ওয়ার সাথে দেখা হলে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি বলতে পারবে আমার বাবা সুইসাইড করেছিল কেন? এরপর ওয়া ট্যানকে বলে যে আসলে তার বাবার বিজনেসে অনেক লস হয়েছিল, এই জন্যই সে সুইসাইড করে নিয়েছিল। এরপর চিউইন যে টুপটিমের সাথে বিয়ে করতে চেয়েছিল সেই ঘরটি কিনে নেয় আর টুপটিমের সাথে বিয়েও করে নেয়। ওয়া আরো বলে যে জুন আর জ্যান টুপটিমের বাচ্চা ছিল না, আসলে চিউইনের প্রথম পক্ষের স্ত্রী মারা গিয়েছিল আর জুন এবং জ্যান চিউইনের প্রথম পক্ষের স্ত্রীর বাচ্চা ছিল। এরপর ট্যান যখন নিজের রুমে শুতে যাচ্ছিল তখন জুন আর জ্যান তার কাছে আসে। ট্যান তাদের দুজনকে দেখে খুবই খুশি হয়ে যায় আর ট্যান তাদের বলে যে আমি তোমাদের কাকা, অর্থাৎ আমি তোমাদের মায়ের ভাই। কিন্তু এটা শুনে সেই দুটো বাচ্চা ট্যানকে বলে যে টুপটিম আমাদের মা না। ইনফ্যাক্ট জুন তো রেগে সেখান থেকে চলে যায়। এইদিকে জ্যান ট্যানের সাথে খেলতে চাইছিল, এই জন্য সে ট্যানের সাথে শ্যাডো গেম খেলতে লাগে। তখনই ট্যান জ্যানের জায়গায় একটি আত্মাকে দেখতে পায়, যাকে দেখে ট্যান অনেক বেশি ভয় পেয়ে যায় আর জ্যানও সেখান থেকে চলে যায়। পরের দিন যখন ট্যান স্নান করছিল তখন আমরা তার বুকে থাকা সেই কাটা ক্ষতটি থেকে রক্ত বেরোতে দেখতে পাই, কিন্তু কিছুক্ষণ পর ট্যান বুঝতে পারে এটা শুধু তার মনের ভুল ছিল। টুপটিম নিজের ভাই ট্যান আসার আনন্দে নিজের হাতে সবার জন্য রান্না করেছিল আর সে সবাইকে খাবার সার্ভ করে দেয়। এখানেই ট্যান নোটিস করে যে জুন আর জ্যান কোনো খাবারই খায় না, এই জন্য টুপটিম তাদের দুজনকে বকতে লাগে। কিন্তু এটা দেখে চিউইন টুপটিমের উপরে রেগে যায় আর সে তার বাচ্চাদের হয়ে কথা বলে তাদের ওয়ার কাছে পাঠিয়ে দেয়। চিউইন নিজেই কিছু না খেয়ে সেখান থেকে চলে যায়। ট্যানের এইসব দেখে খুবই আনকমফোর্টেবল ফিল হতে লাগে। ট্যানের তার বোন টুপটিমের বিহেভিয়ার একদমই ভালো লাগে না। এরপর যখন ট্যান নিজের ঘরের জানালা দরজা বন্ধ করছিল তখনই সে গ্লাস ডোরের কাছে কিছু শব্দ শুনতে পায়, যেন কেউ দড়ি ধরে ঝুলছে। এরপর ওয়া ট্যানের কাছে এসে বলে যে শোয়ার আগে তাকে প্রেয়ার করতে হবে আর মাঝরাতে সে বাইরে বেরোতে পারবে না, কারণ টুপটিমের এইসব একদমই ভালো লাগে না। এরপর আমরা জ্যানকে দেখতে পাই যে পাশে থাকা একটি দরজায় নিজের মাথা ঠুকতে লাগে। এটা দেখে ট্যান তাড়াতাড়ি তার কাছে যায় আর সে দেখতে পায় জ্যান স্লিপ ওয়ার্ক করতে করতে এখানে এসে পড়েছিল। এরপর ট্যান জ্যানকে তার রুমে দিয়ে আসে আর তখনই জ্যানের ঘুম ভেঙে যায়। এরপর জ্যান ট্যানকে সেখানেই থাকতে বলে কারণ সে ভয় পাচ্ছিল। এরপর ট্যানের চোখ লেগে যায় আর তার হঠাৎই কিছু মেমোরি ফিরে আসে, যেখানে সে তার বাবাকে একটি জায়গায় বসে থাকতে দেখতে পায়। তখনই ট্যানের ঘুম ভেঙে যায় আর সে জ্যানকে তার বিছানায় দেখতে পায় না। এরপর ট্যান নোটিস করে যে জ্যান সেই রুমেরই একটি কর্নারে ব্ল্যাঙ্কেটের টেন্টে সেই শ্যাডো গেম খেলছিল, কিন্তু তার সাথে অন্য কেউ খেলার জন্য ছিল না আর বিছানার নিচে জুন লুকিয়েছিল এবং সে অনেক ভয় পেয়েছিল। ট্যানকে দেখে জুন বলে যে জ্যান একটি আত্মার সাথে গেম খেলছিল আর সে জ্যানকেও একটি আত্মা বলে। এরপর ট্যান জুনকে বোঝায় যে আত্মা ফাত্তা কিছু হয় না আর ট্যান জ্যানের কাছে গিয়ে তাকে ঘুম থেকে তোলে, কিন্তু তখনই জ্যান ভয় পেয়ে বিছানার নিচে চলে আসে আর সেই সময় সেখানে থাকা ব্ল্যাঙ্কেটটি ট্যানের গায়ে পড়ে যায়। ট্যান সেই ব্ল্যাঙ্কেটটা সামলাতে সামলাতে তাদের বলতে থাকে যে এখানে কোনো আত্মা নেই, কিন্তু আমরা লক্ষ্য করি যখন ট্যান তাদের কাছে এসব বলছিল তখন তার বগলের কাছে ব্ল্যাঙ্কেটের ভিতরে একটি আত্মা আবির্ভূত হয়। সেটা দেখে সেই বাচ্চাগুলো বাইরে পালিয়ে যায় আর ট্যান তাদের দুজনের পিছনে যায়। বাইরে ট্যান চিউইন আর ওয়াকে দেখতে পায়, যেখানে ওয়া চিউইনকে একটি গ্লাস দেয় আর চিউইন সেই গ্লাসে কিছু একটা ঢেলে দিয়ে নিজের রুমের ভিতরে চলে যায়। এখানে আমরা রুমের ভিতরে টুপটিমকে দেখতে পাই যে তার নিজের ফেসে খুবই অদ্ভুতভাবে মেকআপ করেছিল। এরপর টুপটিম আর চিউইনের লড়াই করার শব্দ শুনতে পাওয়া যায়, কিন্তু ট্যান এটা শুনতে পেয়েও তাদের ম্যাটারে না ঢুকে জুন আর জ্যানকে খুঁজতে যায়। কিছুক্ষণ পর চিউইন একটি বন্দুক নিয়ে ট্যানের কাছে যায়, যেটা দেখে ট্যান ভয়তে একটি রুমে লুকিয়ে পড়ে। চিউইন ট্যানকে খুঁজতে খুঁজতে সেই রুমে চলে আসে আর সে ট্যানকে ওয়ার্ন করে যে সে যেন এখানেই লুকিয়ে থাকে, কিন্তু তখনই ওয়া একটি রুম থেকে বেরিয়ে বাইরের দিকে পালাতে থাকে। ওয়া গল্ফ কারে করে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যক্রমে চিউইন তাকে পিছন থেকে শুট করে দেয়। এইসব দেখে ট্যান খুবই শকড হয়ে যায়। ট্যান তাড়াতাড়ি রুমের ভিতরে চলে যায় আর ভিতরে গিয়ে সে জুন আর জ্যানের ডেড বডি পড়ে থাকতে দেখে। এরপর ট্যান চিউইনকে তার রুমে দেখতে পায় আর চিউইন ট্যানের সামনেই নিজেকে শুট করে মেরে ফেলে। ট্যান এইসব দেখে ভয় বাইরের দিকে পালাতে থাকে, কিন্তু তখনই সে
কাঁচের একটি দরজায় টুপটিমের বডি ঝুলে থাকতে দেখতে পায়। ট্যান তাড়াতাড়ি বাইরে চলে আসে আর কোনো একজনকে কল করার ট্রাই করে, কিন্তু কলটি লাগে না। এরপর ট্যান সেই ঘরের মেন গেট খুলে বাইরে বেরোতেই যাবে, তখনই একটি অদ্ভুত ঘটনা ঘটে। ট্যান ঘরের বাইরে পা রাখতেই সবকিছু আবার ঘুরে যায় আর আবার সে গেটের ভিতরে চলে আসে এবং আবার সবকিছু প্রথম থেকে শুরু হয়ে যায়। যেমন ওয়াট ট্যানকে দেখে হাঁক করা, তাদের ঘরের ভিতরে যাওয়া, অর্থাৎ সব প্রথম থেকে রিপিট হচ্ছে। ট্যান এখান থেকে বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগে, কিন্তু বারবার বাইরে বেরোতেই সবকিছু আবার রিপিট হতে লাগে। ট্যান বারবার কিছু নতুনত্ব ট্রাই করতে লাগে, কিন্তু তার সাথে বারবার একই জিনিস হতে লাগে। এখানেই আমরা বুঝতে পারি ট্যান একটি টাইম লুপে আটকে গিয়েছে। এরপর ট্যান হার মেনে ভিতরে ঢোকে। এখানে আমরা আবার টুপটুমের ডেড বডি দেখতে পাই। এরপর ট্যান এখান থেকে পালিয়ে ডাইনিং টেবিলে আসে, যেখানে গিয়ে সে বুঝতে পারে সবকিছু আবার টাইমের কারণে এক হচ্ছে। এরপর ট্যান একটি সিগারেট দরজা দেখতে পায়, যেটা ট্যানের থেকে অনেক উঁচুতে ছিল। এরপর ট্যান সেই দরজার ভিতরে জাম্প করে আর অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর সে রুমে একটি পিয়ানো দেখতে পায় আর তারপর সে একটি ফেস প্রেস দেখতে পায়। এরপর ট্যান সেখানে থাকা অ্যালবাম চেক করলে একটি ভিডিও ক্যাসেট খুঁজে পায়, যেটা সে চালায়। ভিডিওতে আমরা একটি মহিলার সাথে পরিচিত হই, যার নাম ছিল চম। আর চম সেই ভিডিওতে নিজের স্টোরি বলছিল। চম বলে যে সেই বাড়িটি খুবই কষ্ট করে বানিয়েছিল আর সে নিজেই তার ফ্যামিলির পছন্দ মতো ডিজাইন করেছিল, কিন্তু তার ফ্যামিলির কিছু ইকোনমিক প্রবলেম থাকার ফলে তাদের এই ঘরটি হারাতে হয়। এই বাড়িটিকে একটি লোক খুবই সস্তায় কিনে নিয়েছিল আর চম এই ঘরটিকে একদমই ছাড়তে চাইছিল না এবং সে তার ফ্যামিলিকে এখানেই রাখতে চাইছিল। এই জন্যই চম নিজের বাচ্চা এবং স্বামীকে মেরে নিজে সেখানেই মরে যায়। হ্যাঁ বন্ধুরা, তারা মরার আগে এই বাড়িটিকে একটি অভিশাপ দিয়ে গিয়েছিল। এর ফলে চমের আত্মা এখনো এখানেই থাকে। দেখতে দেখতে স্ক্রিনে চমের ফেস বদলে টুপটিমের ফেস চলে আসে। এরপর ট্যান সেই রুম থেকে বাইরে বেরোয়, যেখানে সে নিজের একটি বক্স দেখতে পায় আর সে নিজের ফ্যামিলির ওল্ড ফটো দেখতে পায়। এইখানেই আমরা টুপটিম আর ট্যানের পুরনো ছবি দেখতে পাই। এখানে আমরা আবার টুপটিমের ব্যাপারে জানতে পারি। আসলে টুপটিমের যখন জন্ম হয়েছিল তখন তার ফেসটি আঁকাবাঁকা ছিল, এই জন্যই তার ফেসে একটি ফেস প্রেস লাগানো থাকতো। এটা সেই ফেস প্রেসটাই ছিল যেটা ট্যান সেই রুমে দেখেছিল, আর এই জন্যই টুপটিমের মা সবসময় চিন্তিত থাকতো। টুপটিমের বাবা এই ব্যাপারটা একদমই অ্যাকসেপ্ট করতে পারছিল না যে তার মেয়ের মুখটা এরকম আঁকাবাঁকা, আর সে সবসময় টুপটিমের সেবা করত। ট্যানের মা মরে যাওয়ার পর ট্যানের বাবা ট্যান এবং টুপটিমের দেখভাল নিজেই করতে লাগে। এরপর সিন আবার প্রেজেন্টে আসে, যেখানে ট্যান একটি রুমে ঢোকে আর সে সেই রুম থেকে টুপটিমের রুম দেখতে পাচ্ছিল। ট্যান সেই সময় সিন দেখতে পায় যখন ওয়া চিউইনকে একটি গ্লাস দিয়েছিল আর চিউইন ভিতরে ঢুকে গিয়েছিল। টুপটিম সেই গ্লাসের জলটি খেয়ে শুয়ে পড়ে আর তখনই চিউইন একটি প্রিস্টকে ডেকে আনে। প্রিস্ট আসতেই টুপটিম আজব বিহেভিয়ার করতে লাগে আর তারপর চমের আত্মা যে টুপটিমকে পজেস্ট করে রেখেছিল সেই প্রিস্টকে জ্বালিয়ে দেয়। চিউইন আর ওয়া সেই রুম থেকে বেরিয়ে পড়ে। ট্যানও বাইরে যায় আর ব্যালকনিতে সে তার বাবাকে দেখতে পায়। এর সাথে ট্যানের আরো একটি মেমোরি মনে পড়ে। এই মেমোরিতে ট্যানের বাবা ট্যানকে বলে যে তারা এই ঘরটি কিনে খুবই বড় ভুল করে ফেলেছে। এটা বলেই ট্যানের বাবা ট্যানের সামনে নিজেকে শুট করে মেরে ফেলে। এরপর ট্যান দেখতে পায় চিউইন জুন আর জ্যানকে বাথরুমে লুকিয়ে রেখে দেয় আর একটি বন্দুক নিয়ে নিজে বাইরে বেরিয়ে পড়ে। চিউইন ওয়াকে পালাতে দেখতে পায়, এই জন্য সে ওয়াকে চম ভেবে শুট করে দেয়। ভিতরে ঢুকে চিউইন তার দুটো বাচ্চাকে দেখতে পায় যাদের চম পয়জন করে মেরে ফেলেছিল। এটা দেখে চিউইন পুরোপুরি ভেঙে পড়ে আর নিজের রুমে গিয়ে নিজেই নিজেকে শুট করে ফেলে। এরপর টুপটিম বাইরে আসে আর সে সবার মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে লাগে। এরপর টুপটিম ট্যানকে বলে যে ট্যান তখন টুপটিমের কাছে এসেছিল, কিন্তু সে টুপটিমকে পজেস্ট অবস্থায় দেখে ভয় পেয়ে সেই ঘর থেকে বাইরে পালিয়ে যায়। এখান থেকে সিন আবার প্রেজেন্টে আসে আর টুপটিম নিজের গলায় দড়ি দিয়ে দেয় এবং সে মরে যায়। টুপটিমকে ঝুলে থাকতে দেখে ট্যান বাইরে পালায় আর সে গেট থেকে বাইরে বেরিয়ে পড়ে। ট্যান দৌড়াতে দৌড়াতে একটি গাড়ির সাথে তার অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর তখনই আমাদের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি সেই দিন ট্যানের এভাবেই অ্যাক্সিডেন্ট হয়েছিল।
ছিল, যার পরে সে 10 বছর কোমায় ছিল। এরপর সিন আবার প্রেজেন্টে আসে আর আমরা দেখতে পাই ট্যান এখনো সেই ঘর থেকে বেরোতে পারেনি এবং সে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সব কিছু ভাবছিল। আর ট্যান কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে গিয়ে একটি পেন্টিং খুঁজতে লাগে। আর আমরা এখন মুভির মেন জিনিসটি জানতে পারি, যেটা থেকে এই সব কিছু স্টার্ট হয়েছিল। এখান থেকে সিন ট্যানের বার্থডের রাতে দেখানো হয়। আর এখন আমরা জানতে পারি যে ট্যান সেই পেন্টিং এর সামনে বসে কি উইশ করেছিল। ট্যান সেই পেন্টিং এর সামনে বসে বলেছিল যে ইফ ইউ আর রিয়েলি অ্যান এঞ্জেল দেন মেক মাই সিস্টার অ্যান এঞ্জেল টু। এর মানে তুমি যদি সত্যি কোনো এঞ্জেল হয়ে থাকো তাহলে তুমি আমার বোনকেও এঞ্জেলের মতো করে দাও। এরপর ট্যান ঘুমিয়ে পড়ার পর চমের আত্মা ট্যানের কাছে আসে আর তার চেস্টে একটি মার্ক করে দেয়, যেটা প্রমিসের সিম্বল ছিল যে সে টুপটিমকে অ্যাঞ্জেলের মতোই বানিয়ে নেবে। সময়ের সাথে সাথে টুপটিম বড় হয় আর ট্যানের বাবা টুপটিমের প্লাস্টিক সার্জারি করে দেয় আর সে অ্যাঞ্জেলের মতো সুন্দর দেখতে হয়ে যায়। এরপর সিন আবার প্রেজেন্টে শিফট হয়, যেখানে ট্যান সেই পেন্টিং এর দেওয়ালটি ভেঙে দেয়। এরপর সে ভিতরে টুপটিমকে বসে থাকতে দেখতে পায়, যে দেখতে দেখতেই চমে বদলে যায়। এরপর ট্যান নিজের শার্ট খুলে চমকে মনে করে যে ছোটবেলায় সে যে প্রমিস করেছিল সেটা এখন সে যাতে ফিরিয়ে নেয়। ট্যান চমকে বলে যে তুমি চাইলে আমার বডিতে থাকতে পারো, কিন্তু তুমি টুপটিমকে ছেড়ে দাও। এটা বলে ট্যান চমকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। চমও তাদের ভাই বোনের ভালোবাসা দেখে কেঁদে ফেলে আর সে ট্যানকে জিজ্ঞেস করে যে আমি কি আমার প্রমিসটা ফিরিয়ে নেব। ট্যান বলে যে হ্যাঁ, আর সঙ্গে সঙ্গে চমের জায়গায় টুপটিম চলে আসে এবং সেই ঘরের অভিশাপটিও কেটে যায়। তো বন্ধুরা, এটাই ছিল টেক মি হোম মুভির এক্সপ্লেনেশন। বন্ধুরা, আমি এবারে তোমাদের চমের ব্যাপারটি ক্লিয়ার করব। চম আসলে সেই বাড়িটি এবং তার নিজের ফ্যামিলিকে খুবই ভালোবাসতো আর সে একদমই চাইতো না এই ঘরটি তাদের ছেড়ে দিতে হবে। কিন্তু একদিন এমন সময় আসে যেদিন তাদের এই ঘরটি ছেড়ে দিতেই হয় এবং এই ঘরটি আর অন্য কেউ নয়, বরং ট্যানের বাবাই কিনেছিল। চম নিজের ফ্যামিলিকে এই ঘরে মেরে নিজে সুইসাইড করে নেয় আর মরার আগে সে এই ঘরে একটি অভিশাপ দিয়ে যায় যে এই ঘরে যেই ফ্যামিলি আসবে তারা যদি এই বাড়ি থেকে বাইরে যাওয়ার কথা ভাবে তাহলে তাদের সাথে অনেক খারাপ হবে। ফ্যামিলির সবাইকে ঠিক সেভাবেই মরতে হবে যেভাবে চম মরেছিল। এছাড়া ট্যানের মায়ের এই ঘরটি পছন্দ ছিল ঠিকই, কিন্তু সে এই ঘরে থাকতে চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল এই ঘরের জন্যই তাদের সাথে খারাপ হচ্ছে। আর ধীরে ধীরে চম তাকে পজেস্ট করে ফেলে, অর্থাৎ টুপটিমকে। ট্যান নিজের বার্থডেতে চমের কাছে যে উইশ করেছিল সেটার জন্যই চম টুপটিমকে পজেস্ট করতে সাকসেসফুল হয়। ট্যানের বাবার সাথেও ঠিক সেম জিনিসই হয় যেটা চিউইনের সাথে হয়েছিল। যখন তারা এখান থেকে পালাবে ঠিক করে তখন চম সবকিছু বরবাদ করে দেয় আর ট্যানের বাবা চিউইনের মতো সুইসাইড করে নিয়েছিল। ট্যান এখান থেকে চলে যাওয়ার পর চিউইন টুপটিমের সাথে বিয়ে করে নেয়। আর যখন চিউইন জানতে পারে টুপটিম কোনো আত্মার দ্বারা পজেস্ট হয়ে আছে তখন সেও এই ঘর ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। ট্যান শেষে যখন এই ঘর থেকে পালাতে সাকসেসফুল হয়েছিল আর যখন সে আবার এই ঘরে এসেছিল তখন চম তাকে ট্র্যাপ করে দিয়েছিল। এরপর যখন ট্যানের সব মনে পড়ে তখন সে টুপটিমকে বাঁচানোর জন্য নিজেকে স্যাক্রিফাইস করতেও রাজি ছিল। আর চম যে নিজের ফ্যামিলিকে ঠিক ট্যানের মতোই ভালোবাসতো, সে ট্যানের টুপটিমের প্রতি এরকম ভালোবাসা দেখে নিজের অভিশাপটি ফিরিয়ে নেয় আর সারা জীবনের জন্য সেখান থেকে চলে যায়। মুভিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এরকম আরো মুভির গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এই রকম ইন্টারেস্টিং এবং হরর মুভির নোটিফিকেশন তোমার কাছে সবার থেকে আগে যায়। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে পরের গল্পে।